বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ সন্দীপন সাহা। ফিরহাদকে নিয়ে যান ঋতব্রতর ঘরে। ঋতব্রত, সন্দীপন এবং ফিরহাদের বৈঠক, যাকে ঘিরে জল্পনা তুঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখছি আমরা। ঋতব্রত, সন্দীপন এবং ফিরহাদ, তাদের এই বৈঠক, এক ঘরে এই তিনজনের বৈঠক অত্যন্ত তাৎপর্য রাখছে। ভেঙে একেবারে তৃণমূলের আগামী পরিস্থিতি, ছবি কি হবে সেটা যেমন একটা বড় প্রশ্নের জায়গা। আর ঠিক এই জায়গায় বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ হাকিম, তিনি এই মুহূর্তে পৌঁছিয়েছেন। সন্দীপন সাহা ফিরহাদ হাকিমকে নিয়ে যান ঋতব্রতর ঘরে। ফলত সেখানে যে বৈঠক চলছে, যাকে ঘিরেই জল্পনা প্রবল হয়েছে। কি হতে পারে সেই বৈঠক থেকে নির্যাস, তার দিকে আমাদের নজর রয়েছে। তবে বিভিন্ন আঙ্গিক এই বৈঠকের, সেটা রাজনৈতিক মহল এই মুহূর্তে মনে করছেন। কিছুক্ষণের মধ্যে আরো খোলাসা হবে এই বৈঠক শেষে নির্যাস কি আসছে তার দিকে। ঋতব্রত, সন্দীপন এবং ফিরহাদ, তাদের এই তিনজনের বৈঠক ঘিরে এই মুহূর্তে জল্পনা বাড়ছে। বিরোধী দলনেতার ঘরে এই তিনজনের বৈঠক, তার মূল সম্ভাবনার জায়গা কি কি? সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ্ত, এই বৈঠক কার্যত কতটা তাৎপর্যপূর্ণ, কতটা বড় জল্পনা উস্কে দিচ্ছে? একদম তাই। রীতিমতো কিন্তু এই ঘন্টা খানেক ধরে একটা জল্পনার পরিস্থিতি এবং একটা বিতর্ক তৈরি হয়েছে বিধানসভা চত্বরে। আমরা ঠিক 2:30 নাগাদ প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তিনি কিন্তু এসে পৌঁছন বিধানসভায় এবং প্রথমে তিনি গিয়ে বসেন হচ্ছে বিধানসভার সামনে যে লবি আছে, সেখানে একাই ফিরহাদ হাকিম বসেছিলেন। তার কিছুক্ষণ পরেই কিন্তু সেখানে চলে আসেন নিজের ঘর থেকে সন্দীপন সাহা। তিনি কিন্তু ফিরহাদ হাকিমকে হাত ধরে নিয়ে যান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং ফিরহাদ হাকিম। 2:30-এর পরে এই বৈঠক শুরু হয়। তারপরে টানা 1 ঘন্টা 15 মিনিট ধরে কিন্তু বৈঠক চলে। এই কিছুক্ষণ আগেই কিন্তু ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়েছেন এবং সেখানে একাধিকবার বেরোবার পর তিনি কিন্তু ফের আবার বাইরে বসেন। ঠিক সেই সময় কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হন কুণাল ঘোষ। তার কিছুক্ষণ পরেই উপস্থিত হন তাপস রায় এবং এই পরিস্থিতির লবিতে কিন্তু একদিকে তাপস রায় রয়েছে, ফিরহাদ হাকিম রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন এবং অশোক দেব রয়েছেন। ঠিক এই অবস্থায় ফিরহাদ হাকিম ঘর থেকে বেরিয়ে আসার পর 4 জনের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা হয়। সেখানে কিন্তু ফিরহাদ হাকিমের সঙ্গে কথা হয়েছে তাপস রায় এবং তার কিছুক্ষণ পরেই ফিরহাদ হাকিমের সঙ্গে আলাদাভাবে কুণাল ঘোষেরও কথা হয়েছে। সুতরাং এই মুহূর্তে একটা চরম উত্তেজনার পরিবেশ একটা বিধানসভায় তৈরি হয়েছে। কারণ আমরা গত কয়েকদিন ধরে এবং আজকে সারাদিন ভাবে যেভাবে ভাঙন দেখতে পাচ্ছি, একেবারে দিল্লির সংসদ, লোকসভা, রাজ্যসভা থেকে শুরু হয়েছে ভাঙন, একেবারে নিচের তলায় কাউন্সিলর পদ অব্দি সর্বত্র কিন্তু তৃণমূলে একটা ভাঙনের মতো পরিস্থিতি। ঠিক এই অবস্থায় ফিরহাদ হাকিমের বিধানসভায় আসা এবং তারপর এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৃথক বৈঠক এবং বেরিয়ে এসে তাপস রায়ের সঙ্গে পৃথক বৈঠক, এটা কিন্তু একটা রাজনৈতিক জল্পনা তৈরি হচ্ছে। কারণ আমরা ইতিপূর্বেই জানি এই ফিরহাদ হাকিম, যিনি কিন্তু মেয়র ছিলেন, তিনি কিন্তু সেখান থেকে মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং তারপরই কিন্তু দেখা যাচ্ছে একের পর এক। সব থেকে বড় বিষয় সুদীপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাত বলা হতো এই ফিরহাদ হাকিমকে, তিনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আলাদা করে বৈঠক করছেন কুণাল ঘোষ তার লবিতে এবং তাপস রায়ের সঙ্গে বৈঠক। এটাই খুব ইন্টারেস্টিং। কি মনে হচ্ছে হতে পারে বা হতে চলেছে? দেখো, বিভিন্ন নেতা কিন্তু তৃণমূলের বিধায়ক পদ থেকে সরে যাওয়ার পর, তৃণমূল দল থেকে সরে যাওয়ার পরও সেখানে কিন্তু ফিরহাদ হাকিম কিন্তু একমাত্র যেটা দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্নেহভাজন হিসেবে তার সঙ্গেই কিন্তু ছিলেন এতদিন। কিন্তু আজকে হঠাৎ করে যখন এই আলাদাভাবে বিধানসভার পরিষদীয় দল তৈরি হয়েছে, যখন লোকসভায় একের পর এক সাংসদরা পদত্যাগ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি দিল্লি পৌঁছে গেছেন ইন্ডি জোটের বৈঠকে, এই পরিস্থিতিতে হঠাৎ করেই এই বিধানসভায় আসা, যদিও তিনি বিধায়ক হিসেবে আসতেই পারেন, বিষয় সেটা নয়, কিন্তু যেভাবে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠক করলেন এবং সর্বত্র যখন দেখা যাচ্ছে যে তৃণমূলের আলাদা ব্লক তৈরি হচ্ছে তৃণমূল ভেঙে, সেই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের এই বিধানসভায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এবং তারপর এই যে দীর্ঘক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার ওপর কিন্তু বৈঠক হচ্ছে এর সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং কিছুক্ষণ তাতে বেরিয়ে এসছেন, এখন ভেতরে রয়েছে এবং আলাদা আলাদাভাবে তাপস রায়ের সঙ্গে। বেশ সুদীপ্ত, ধন্যবাদ আপাতত।